হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি আইসিডি এক্সামের মডেল সেট 1। হুগলি জেলার পরীক্ষা কেমন হলো তোমরা নিশ্চয়ই ফলো করেছো। কেমন প্রশ্ন এসেছিল, কতটা কমন পাওয়া গেছে, এই চ্যানেল ফলো করে তোমরা নিশ্চয়ই কমেন্টে দেখতে পাচ্ছ, তারা কমেন্ট করছে পরীক্ষার্থীরা। যে দুটি রচনা বলেছিলাম সেই দুটি রচনা এসেছে পরীক্ষায় একদম 100% কমন, কর্মী আর এখানে সহায়িকার। তো তোমরাও ফলো করো চ্যানেলটি, কারণ আইসিডিএসে 100% অ্যান্সার দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করা হয়। আর তোমরা পড়ো, ফলো করো বলেই এটা সম্ভব। তো দেখো, কিছু প্রশ্নপত্র এনেছি প্রিপারেশনের জন্য। দেখো, সাধারণ জ্ঞান থেকে, প্রাচীনকালে বাংলার নাম কি ছিল? বঙ্গল বা বাঙ্গালা। ক্লোভিয়াস হলো চাঁদের কি? চাঁদের গর্ত। অন্যান্য জেলাদের বলছি, যারা যেমন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, পুরুলিয়া, যারা ফর্ম ফিল আপ করেছো, যদিও এক্সপিরিয়েন্স লাগছে ওখানে, এমনিও ফর্ম ফিল আপ করতে পারো, এক্সপিরিয়েন্স থাকলে 10 নম্বর এক্সট্রা পাওয়া যায়। দিনাজপুর, তো এরা পরীক্ষার্থীরা ভালো করে দেখো, এখান থেকে করলে কিন্তু তোমরা কমন পাবেই 100%। সেই জন্যই বারবার এই কথাগুলি বলা। সবচেয়ে হালকা ধাতু কোনটি? লিথিয়াম। জাতীয় টিকাকরণ দিবস কবে পালন করা হয়? 16ই মার্চ। কোন কয়লাতে কার্বনের পরিমাণ বেশি থাকে? অ্যান্থ্রাসাইট। একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। আরাবল্লী। সরি। পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। টেনিদা চরিত্রটির স্রষ্টাকে? নারায়ণ গঙ্গোপাধ্যায়। কাজিরাঙা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডারের জন্য। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? 1857 সালে। তোমাদের হাতে এখন সময় আছে, প্রশ্নগুলো খাতায় লিখে ফেলো, লিখে ফেলে বারবার মুখস্থ করো, নাহলে ভিডিওগুলি বারবার দেখতে হবে। তো প্র্যাকটিস প্রথম থেকেই ভালো করে নিলে আর অসুবিধা হবে না পরীক্ষার সময়, অত চোখ নাক গুঁজে পড়ার প্রয়োজন হবে না। এবার দেখো, পুষ্টি জনস্বাস্থ্য থেকে কিছু প্রশ্ন। মানুষের মূত্রের রং, বর্ণের রং হলুদ হওয়ার কারণ কি? ইউরোক্রোমের জন্য। আইসিডিএস শব্দটির বাংলা অর্থ কী? সুসংহত শিশু বিকাশ সেবা কেন্দ্র। ওআরএস এর ফুল ফর্ম কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন। কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয়? ডায়াবেটিস, যাকে মধুমেহ বলা হয়, সুগার যেটা আমরা বলি ইংরাজিতে। কোন ভিটামিন দুধে পাওয়া যায় না? ভিটামিন সি। কাকে কোষের শক্তিঘর বলে? মাইটোকন্ড্রিয়া। কোয়াশিয়কর কিসের অভাবে হয়? প্রোটিনের অভাবে হয়। এডওয়ার্ড জেনার কোন রোগের টিকা আবিষ্কার করেন? গুটি বসন্ত। চা পাতায় কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন বি কমপ্লেক্স। ভাইরাস ঘটিত রোগের নাম? পোলিও। এবার কিছু ইংরাজির প্রশ্ন দিলাম, 10টি করে এনেছি, তো 10টি করে দেখে নাও প্রশ্ন। আর প্রথমে আছে আর্টিকেল, আই বট ড্যাশ নিউ টিভি সেট ইয়েস্টারডে। এখানে এ দেওয়া হচ্ছে, এ কেন? একটা নতুন টিভি সেট কেনা হয়েছে গতকাল, একটা, তাই এখানে এ দেওয়া হলো। আই থিঙ্ক ড্যাশ ম্যান ওভার দেয়ার ইজ ভেরি ইল। আমার মনে হয় ওখানে যে লোকটি রয়েছে
তিনি খুব অসুস্থ, মানে বলে ওখানে যে লোকটি রয়েছে, যে লোকটি নির্দিষ্ট করে বলা হচ্ছে ওই লোকটি রয়েছে, যে লোকটি রয়েছে তিনি খুব অসুস্থ। তাই যখন নির্দিষ্ট করে কোনো কিছু বলা হয় সেখানে কিন্তু দা বসে। এটা আগে যারা ফলো করেছো নিশ্চয়ই জানো, ক্লাস যারা দেখেছো জানবে যে কখন এ, কখন অ্যান, কখন দা হয়, বারবার বলে দিই। তারপর হচ্ছে সিনোনিম, ভার্চু থেকে মর্টালিটি, কুইক থেকে স্লো, কি বললাম এটা হচ্ছে সিনোনিম বললাম। তাহলে কুইক থেকে, কুইক মানে দ্রুত, দ্রুত থেকে সুন হবে, স্লো হবে না, ভুল হয়ে গেছে ওটা, একটু খেয়াল করো, কেন সিনোনিম বলেছে তো, এটা অ্যান্টোনিম হয়ে গেছে, কুইক স্লো অ্যান্টোনিম হয়ে গেছে। অ্যান্টোনিম দেখো, কানেক্ট যোগ করা, কাট মানে কেটে দেওয়া, ফন্ডনেস মানে ভালোবাসা বা স্নেহ করা, হেট্রেড। যারা শুধুমাত্র টিক দেখে কমেন্ট করবে তারা একটু ভয়েস শুনবে, কারণ সবসময় একটু ভুল হয়েও যায়, তার জন্য যদিও ক্ষমা প্রার্থী, বারবার এটা বলি, কারণ কাজ করতে করতে ভুল হয়ে যায়, তো ওই জন্যই ওটা সিনোনিমটা একটু গন্ডগোল হয়েছিল। প্রেজার্ভটা দেখো, ওয়ার্কস অন, যদি ওয়ার্ক অন থাকতো তাহলে হতো অ্যাক্ট ফর, ওয়ার্কস আছে বলে অ্যাক্টস, অ্যাক্টস ফর। রিলিড অন, ওই যে ওই আছে ইডি, এটা খেয়াল রাখতে হবে তোমাদেরও, অ্যাক্টেড আপন। যদি এস বা ইএস থাকতো, আগেও বলেছি, তাহলে তোমাদের কিন্তু এস বা ইএস করতে হতো। যদি পাস্ট টেন্স তাহলে পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপেল থাকলে পাস্ট পার্টিসিপেল, এটা খেয়াল রেখে কিন্তু করতে হবে, বারবার এটাই বলি, নাহলে ভুল হয়ে যাবে। মৃত্যু বিদ্যালয়ে যায়, সিম্পল প্রেজেন্ট টেন্স। মৃত্যু গোজ টু স্কুল। যদি অন্যগুলো বিচার করা হয় তাহলে মৃত্যু গো, কারণ গো তো হবে না, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সঙ্গে এস বাই এস যোগ হয়, তাহলে ওটা হলো না। মৃত্যু ইজ গোয়িং টু স্কুল, কেন এটা হবে না? মৃত্যু স্কুলে যায় বলেছে, যাচ্ছিল বলেনি, বা যাচ্ছে বলেনি, যাচ্ছে বলে তাহলে কন্টিনিউয়াস হয়ে যেত, কিন্তু সেটা তো নয়, এটা সিম্পল প্রেজেন্টে আছে। ওয়েন তারপর একটা কিন্তু এটা পাস্টে হয়ে গেল, হলো না, ওই জন্য এটা হলো না। গরু উপকারী প্রাণী, তো এখানে দেখো উত্তরটা কি, দা কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল। গরু সম্প্রদায়কে বোঝানো হচ্ছে বলে দা কাউ হবে, তাহলে প্রথম দুটো বাদ চলে গেল, ওখানে হলো না। কাউ ইজ অ্যান ইউজফুল অ্যানিম্যাল হচ্ছে অ্যান আছে, অ্যান কিন্তু হবে না, কারণ ইউজ, ইউ উচ্চারণ হচ্ছে, যখন ভাওয়েল উচ্চারণ ইউ এর মতো হয় সেখানে কিন্তু এখানে অ্যান বসে না, এ বসে, এটার জন্যই এটা দেওয়া। ভালো করে দু রকম জিনিস শেখা হলো, ট্রান্সলেশন প্লাস কখন এ অ্যান বসে সেটাও দেখা হলো। এবার দেখো গণিত। কোনো পরীক্ষায় 52% ছাত্র বিজ্ঞানে, 40% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে 27% ফেল করে তাহলে শতকরা কতজন ছাত্র পাস করে? তাহলে হিসেব দেখো, মোট ফেল করেছে কত, উভয় বিষয় ফেল করেছে 27, তাহলে 27 যুক্ত হচ্ছে ছাত্র বিজ্ঞান থেকেও যাচ্ছে ওখান থেকে, তাহলে বিজ্ঞান বিয়োগ ফেলে যাচ্ছে, প্লাস অঙ্কেতে আসছে 40 বিয়োগ 27, তাহলে এবার দেখো কত বসেছে, 27 আগে থাকছে, ওটা বিয়োগ করে 25 আর 13, তাহলে 65% মোস্ট, তাহলে কত হচ্ছে, মোট পাস করেছে কত, তাহলে 100 থেকে 65 বিয়োগ করা হলো, সেটাই হচ্ছে পার্সেন্ট, মোট পার্সেন্ট। এবার দেখো, একটি মালগাড়ি ছাড়ার 6 ঘন্টা পরে ঘন্টায় 90 কিমি বেগে একটি ট্রেন ছাড়লো ও মালগাড়িকে 4 ঘন্টায় অতিক্রম করলো, মালগাড়ির গতিবেগ কত? তাহলে কি, দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টা যায় কত, 90 কিমি গুণিত 4, তাহলে 360 কিমি। তাহলে মালগাড়ির মোট সময় লাগে কত, আগে 6 ঘন্টা লাগছিল, এখন 4 ঘন্টা, তাহলে 10 ঘন্টা সময় লাগছে। তাহলে গতিবেগ কত, তাহলে গতিবেগ 360 কিমি আর 10 ঘন্টা বাই 10, তাহলে 36 কিমি পার ঘন্টা, তাহলে মালগাড়িটির গতিবেগ ঘন্টায় 36 কিমি, 36 ঘন্টা গায়ে 36 কিমি পার ঘন্টা, ওটা হবে। দেখো 0, 2, 6 এবং 8 অঙ্কগুলির প্রত্যেকটিকে একবার নিয়ে গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার অন্তর্ফল কত? ভালো করে অঙ্কটা পড়বে, প্রত্যেকটিকে একবার নিয়ে গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যার অন্তর্ফল,
তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি করা হলো আর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা হলো। ক্ষুদ্রতম সংখ্যায় 2-এর পর শূন্য, শূন্য আগে বসে না, তার কোনো মান থাকে না, তাই 2-এর পর ছোট সংখ্যার পর শূন্য বসে, সেই হিসেবে অন্তর্ফল করা হয়তো কত দেখো 6552। তারপর 32.55 মিটার লম্বা একটি লাল ফিতেকে সমান 15টি টুকরো এবং 14.75 মিটার লম্বা একটি নীল ফিতেকে সমান 5টি টুকরো করা হলো। একটি লাল টুকরো ও একটি নীল টুকরোর মধ্যে কোনটি বেশি লম্বা ও কত লম্বা? তাহলে লাল ফিতে কত বেরোচ্ছে ওখান থেকে 32.55 থেকে 15 টুকরো 15 ভাগ করা হলো 2.17 মিটার। আর নীল ফিতেকে দেখো, নীল ফিতে কত ছিল 14.75 থেকে 5 টুকরো, তাহলে 2.95। আর নীল ফিতে লম্বা কত বেশি, বিয়োগ করা হলো 2.95 থেকে 2.17, তাহলে কত বেরোচ্ছে 0.78 মিটার। তারপরে দেখো, রাম ঘন্টায় 6.4 কিমি হাঁটতে পারে। বাড়ি থেকে রওনা হওয়ার 5 ঘন্টা 45 মিনিট পর গন্তব্যস্থলে পৌঁছালে গন্তব্যস্থান থেকে তার বাড়ির দূরত্ব কত? তার সময় দেখো 5 ঘন্টা 45 মিনিট, সেটাকে দেখো নিয়ে আসা হচ্ছে 23/4 ঘন্টা। দেখো নিশ্চয়ই বুঝতে পারবে দেখলে। তাহলে গন্তব্যস্থল থেকে বাড়ির দূরত্ব কত বলে দিয়েছে 6.4 কিমি গুণিত 3/4 ঘন্টা, তাহলে কত হচ্ছে 36.8 কিমি বাড়ির দূরত্ব। দেখে নিই ওটা। দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত 2.5, তাদের গুণফল কত? সূত্র কি, দুটি সংখ্যার গুণফল সমান দুটি সংখ্যার অনুপাতের গুণফল গুণিত গসাগু স্কোয়ার। তাহলে কী বেরোচ্ছে এখানে, দুটি সংখ্যার গুণফল কত, 2 বলেছে, অনুপাত কত 2 আর 5, তাহলে 2 গুণিত 5, আর গসাগু স্কোয়ার, গসাগু 12 তার স্কোয়ার, তাহলে 5 গুণিত 10, আর এখানে 12 12 144, তাহলে 1440। ভালো করে খেয়াল করবে অঙ্কগুলো, খুব শক্ত দেওয়া নেই, খেয়াল করলে বুঝতে পারবে, একটু প্র্যাকটিস করবে আর কিছু না। 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা বিভাজ্য। তাহলে 12, 15, 20, 35-এর লসাগু বের করতে হলো 420। তার 4 অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যা কত 1000। দেখো ভাগ করা হলো, ভাগশেষ থাকছে 160। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে 1000 যুক্ত 420 দিয়ে ভাগ করা হচ্ছে 420 বিয়োগ 160, তাহলে বেরোচ্ছে কত 1260। পরে দেখো 35 লিটার ডিজেল এবং 175 লিটার পেট্রোল তেল সমান মাপের টিনে ভর্তি করে সমানভাবে রাখতে হবে যাতে দু রকমের তেল পরস্পর মিশে না যায়। কতগুলি টিনে এই তেল ভরা যেতে পারে? তাহলে দেখো প্রথমে ভাগটা করে নেওয়া হোক, 35 দিয়ে 175 কত 5 বেরোচ্ছে ওখানে। তাহলে একটি টিনে 35 লিটার তেল ধরবে, টিনের সংখ্যা কত হবে, তাহলে টিনের সংখ্যা হবে 35/35 যুক্ত যেটা বলেছিল 175/35, আর এখানে 1 বেরোচ্ছে 5, তাই 6টি টিন লাগবে। একটি বাসে একবারে 49 জন যেতে পারে। 3897 জন যাত্রীর জন্য কতগুলি বাস লাগবে? তাহলে ভাগ করে দেখা যাক কত হচ্ছে, বেরোচ্ছে 79 ভাগশেষ 26। তাহলে 79টি বাসে 49 জন করে যাবে, অবশ্যই 26 জন পড়ে থাকবে। তাহলে 79 প্লাস একটা বাস লাগবে, তাহলে 80টি বাস লাগবে মোট, 26 জনের জন্য একটা বাস লাগছে। 10 কিমি রাস্তার 25 মিটার অন্তর খুঁটি বসাতে মোট কতগুলি খুঁটি লাগবে? 5 কিমি 5 কিমি রাস্তায় 25 মিটার অন্তর, তাহলে 5 কিমি সমান কত হচ্ছে 5000 মিটার। তাহলে 25 মিটার বলা হয়েছে, তাহলে 25/5000, তা 200 বেরোচ্ছে। তাহলে 5000 মিটার রাস্তায় 25 মিটার ব্যবধান আছে 200টি। এবার দেখো রাস্তার শুরুতে একটি খুঁটিতে বসতে হবে, কারণ সেখান থেকে মাপ শুরু হবে। তাহলে 200টি ছিল প্লাস 1টি, তাহলে 201টি খুঁটি বসবে। অনেকে ভুল করে 200 করে বেড়েছে তো, তা 200 করে দিই, কিন্তু না, প্রথমেই কিন্তু একটা খুঁটি বসবে, তারপর শুরু হবে। তাহলে 200 + 1 201টি খুঁটি বসবে। এইভাবে তোমরা ফলো করো চ্যানেলটিকে।
প্রত্যেকবার কিছু কিছু নিয়ে আসবে এরকম করে, সেইগুলি তোমরা নোট ডাউন করে রেখে দেবে, কারণ বারবার তো সম্ভব হবে না তোমাদের দেখা গেলো। যারা দেখতে পারবে ফোন থেকে পড়লে সুবিধে তারা করে নাও, কারণ এবারে হুগলি জেলা তোমরা নিজেরা দেখলে যে কতটা কমন এসেছে সেখান থেকে, কতটা প্রশ্ন কমন, এমনকি 15 নম্বরের রচনা পর্যন্ত কমন। তোমরা যদি ফলো করো রেগুলার, অবশ্যই আইসিডিএসে পাস করবেই, কাট অফ মার্ক রেখে দিয়েও তোমরা পাস করবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার করে রাখবে, আর সাবস্ক্রাইব যারা এখনও করোনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো, কারণ আইসিডিএস সম্পর্কিত তথ্য তোমরা এখান থেকেই পাবে।